গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে একটা নতুন ভিডিওতে চলে এসেছি। আজকে ভিডিওটা হতে চলেছে একটা রিয়েল এস্টেট ব্যাকগ্রাউন্ডের ভিডিও। নতুন প্রজেক্টে এসেছি, রেডি হয়ে গেছে। লোকেশনটা খুব পজ লোকেশন এবং এয়ারপোর্ট থেকে জাস্ট 15 মিনিটস ড্রাইভে আছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে আছে, দুটো রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন এই লোকেশনের থেকে। তো এই ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এবং রেডি কিছু ফ্ল্যাট আছে, যদি কারো নিডস থাকে এখানে সেটা ফুলফিলমেন্ট হতে পারে। তো এখন আমি চলে যাব রাস্তার বাইরের দিকে। রাস্তা থেকে শুরু করছি যাতে তোমাদের লোকেশনটা বুঝতে সুবিধা হয়, সঙ্গে থেকো। তো এটা হচ্ছে সেই রাস্তা, এটা হচ্ছে সোদপুর মধ্যমগ্রাম কানেক্টর রাস্তা। ল্যান্ডমার্কটা হচ্ছে এপিসি কলেজ, আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ, যথেষ্ট ভালো। এদিকটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা আর মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন। আর তার ঠিক উল্টো দিকে এদিক দিয়ে সোজা চলে গেলে মুড়াগাছা মোড় মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর তার থেকে ক্রস করে ফেললে বিটি রোড সোদপুর রেলওয়ে স্টেশন এখানে আপনারা পেয়ে যাবেন। তো যথেষ্ট ক্রাউডেড জায়গা আছে, রাস্তায় বাস অটো সার্ভিস খুব ভালো। তো এখন আমরা চলে যাব প্রজেক্টের ভেতরের দিকে। প্রজেক্টের নাম হচ্ছে সিগনাম আর ইউনিমার্ক গ্রুপের উইন্ডমেয়ার। তো B+G+11-এর 6টা টাওয়ার এই প্রজেক্টে আছে। এটা হচ্ছে এক্সিট গেট, আর ইন গেটটা আছে ওই দিকে। ওই গেটটা এখন বন্ধ আছে, কাজ চলছে একটু। তো এখন এই গেট দিয়ে আমরা ঢুকবো। একদম অন রোড প্রজেক্ট আছে, তো ভেতরের দিকে ঢোকা যাক। একদম সাজানো গোছানো আছে। বাউন্ডারি ওয়ালের পাশ দিক দিয়ে এরকম গার্ডেনিং করা থাকবে, এগুলো সব অ্যাকচুয়াল, কোনো আর্টিফিশিয়াল কিছু নেই। আর বিল্ডিংয়ের হাইট হচ্ছে এতটা, একদম B+G+11। বিটা কেন বলছি, কারণ এখানে কিন্তু বেসমেন্টও আছে। এটা হচ্ছে ব্লক 1, একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে। তার ঠিক পাশেই আছে এদিকে ব্লক 2। ব্লক 2 এর পাশে হচ্ছে ব্লক 3, 4, 5, আর ওর পিছনে আছে ব্লক 6। তো এর জন্য এখানে 6টা টাওয়ার, টোটাল 500টা ফ্ল্যাটের আবাসন আছে। তো এখন আমরা প্রজেক্টের ভেতরের দিকে চলে যাব। ড্রাইভওয়ে ঠিক এরকমই করা আছে, ঠিক আছে। আর এগুলো সব গ্রিনারিজ দেওয়া আছে, সব ওপেন কার পার্কিং লট, কারণ ওই যে নাম্বারিং করা আছে OCP মানে হচ্ছে ওপেন কার পার্কিং, সব নাম্বারিং করা আছে, ঠিক আছে। এখানে একটা ডিভাইডার আছে, ডিভাইডারটাও কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এত সুবিশাল কমপ্লেক্স মধ্যমগ্রামে খুব কমই তৈরি হয়। তো 4 একর জমির ওপর এত সুন্দরভাবে ওপেন স্পেস রেখে জায়গাটা যে ইউটিলাইজ করেছে, এটা ভাবনার বিষয়, ঠিক আছে। খুব ভালো, দুর্দান্ত, দেখতে থাকুন, ভালো লাগবে। এক্সিট গেট থেকে সোজা ভেতরের দিকে চলে আসলাম। চলে এসে প্রথম অ্যামিনিটিজের মধ্যে পড়ছে এইটা। এটা হচ্ছে ওপেন অ্যাম্পি থিয়েটার। এখানে দুর্গাপুজো, কালী পুজো একটা মঞ্চ খাটিয়ে সব করা হয়। তো যথেষ্ট ভালো, মেলবন্ধন ভালো আছে এই কমপ্লেক্সে, সব রকমেরই অ্যারেঞ্জমেন্ট হয়। আস্তে আস্তে অ্যামিনিটিজের পার্টে নিয়ে যাচ্ছি। ভালো খোলামেলা আছে, দারুণ হাওয়া পাস হয়। একটা বিল্ডিংয়ের থেকে একটা বিল্ডিংয়ের গ্যাপ মোটামুটি 25-30 ফুটের গ্যাপ আছে। তো এটা হচ্ছে সেই টাওয়ার 6, একদম পিছনের দিকের টাওয়ারটা, ঠিক আছে। টাওয়ার 5 আর টাওয়ার 6, তার ঠিক মাঝখানে যে গ্যাপটা আছে অলমোস্ট 65-70 ফিটের গ্যাপ আছে। এই গ্যাপটার ঠিক মাঝখানে এখানে আরেকটা অ্যামিনিটি জোন আছে, এটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট। তার ঠিক পিছনে আছে কিডস প্লে এরিয়া, মানে বাচ্চাদের খেলার জায়গা আছে। আর এটা হচ্ছে সিনিয়র সিটিজেন আড্ডা জোন, চেয়ার টেয়ার দেওয়া আছে, এরকমই সব ডেকোরেশন করা আছে। সন্ধেবেলা লাইটিং হলে খুব সুন্দর লাগে দেখতে। আর একটু ভেতরের দিকে চলে আসছি। এখানেও বসার আয়োজন করে রেখেছে। চলে যাব এবার ক্লাবের দিকে। ক্লাব হাউসে অনেক কিছু অ্যামিনিটিস আছে যেগুলো দেখা দরকার। তো এখন আমরা প্রবেশ করব ক্লাব।
ক্লাবে ঢুকে গেছি। ক্লাবেও লিফট দিয়ে রেখেছে, কারণ এটা G+2 এর আছে, লিফট এলিভেশন আছে এখানে। ফার্স্ট অফ অল আমরা ঢুকে পড়বো কমিউনিটি হল। যথেষ্ট বড়, 500টা ফ্ল্যাটের প্রজেক্টে এত বড় কমিউনিটি হল দেওয়াটা মানে খুব ভালো ব্যাপার। ঠিক আছে, খুব ভালোভাবে এখানে ইউটিলাইজ করা যেতে পারে। ইউনিক জিনিসটা হচ্ছে এখানে দুটো কমিউনিটি হল আছে, যেহেতু 500টা ইউনিটের প্রজেক্ট লকড আছে, তো বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। একদম সেম আপনার তোমাদের নিজের মতন নিচের যে কমিউনিটি হলের স্পেসটা আছে একদম সেম এরকম এরিয়া থাকবে। সেকেন্ড ফ্লোর লেভেলে থাকছে জিমন্যাসিয়াম, এটা এখন চালু হয়ে গেছে। তো এখন জিমের দরজা বন্ধ আছে বলে ভেতরে ঢুকতে পারছি না, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। সব কিছু জিনিসপত্র মেটেরিয়ালস চলে এসছে। এই যে টাইম সব মেনটেন হয় এখানে, ফ্রাইডে ক্লোজ থাকে ফ্রাইডেতে। ওকে, এবার চলে যাবো আমরা রুফটপ সুইমিং পুলের দিকে। চলে এসেছি ওপরের দিকে ক্লাব হাউসের ছাদে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ফ্লোর লেভেলে আছে সুইমিং পুল, একদম খোলামেলা থাকবে এরকম ক্লাব হাউসের ওপরে। যথেষ্ট ভালো মেনটেন হয়, আপনারা দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, এই ক্লাব হাউসের মধ্যে কি কি অ্যামিনিটিস আছে সবই দেখিয়ে দিলাম। ঠিক আছে, ক্লাব হাউসের ঠিক সামনেই আছে এত বড় একটা মাঠ, যেখানে গাছ টাছ লাগানো আছে। একবার ভেতরে গিয়ে দেখাচ্ছি। এটা সেই ক্লাব হাউসটা। ক্লাব হাউসের ঠিক সামনে এত বড় খোলামেলা জায়গা আছে, বাস্কেটবল কোর্ট আছে, সিটিং এরিয়া আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আজকালকার রেসিডেন্সিয়াল প্রজেক্টে খুব মিস হয়। মানে ফ্ল্যাট মানে পাড়ার খোপের মতন তা না, উইনমিয়ার সেটা প্রমাণ করেছে যে ফ্ল্যাট মানে একটা ভালো কমপ্লেক্স, মানে খোলামেলা কমপ্লেক্স। আর তার ঠিক পাশেই আছে প্রজেক্টেরই এই ন্যাচারাল ওয়াটার বডি। এটা প্রজেক্টেরই একটা পার্ট, এটা হচ্ছে ন্যাচারাল ওয়াটার বডি। খুব কম দেখা যায় এখনকার দিনের প্রজেক্টে ওয়াটার বডি। অ্যামিনিটিস পার্ট থেকে বেরিয়ে এখন প্রজেক্টের বাউন্ডারি ওয়ালের পাশ দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ফ্ল্যাটের দিকে। একটা ডেমো ফ্ল্যাট দেখাবো। ডেমো মানে ওটা অ্যাকচুয়াল ফ্ল্যাটই। 2 BHK অ্যাভেলেবেল যেহেতু আছে, তো 2 BHKর ভিডিওই দেখাবো। একদম বাউন্ডারি ওয়ালের পাশ দিক দিয়ে এরকমই ডেকোরেশন থাকবে। খুব সুন্দর ড্রাইভওয়ে। মধ্যমগ্রামের বুকে এতটা সুন্দর এলিভেটেড, এতটা খোলামেলা কমপ্লেক্স খুব কমই দেখা যায়। ল্যান্ড এরিয়া যত বড় হবে প্রজেক্ট তত খোলামেলা হবে। তো বন্ধুরা, অ্যামিনিটিস পার্টটাও দেখিয়ে দিলাম। এবার চলে যাব ফ্ল্যাটের দিকে। তো চলো আমার সাথে, দেখিয়ে দিচ্ছি। এটা 2 BHK অ্যাকচুয়াল ফ্ল্যাট ভিডিও। প্রত্যেকটা বিল্ডিংয়ের ভেতরে ঢোকার এন্ট্রি পার্টটা ঠিক এরকমই থাকবে। আমি ঢুকছি। সিকিউরিটি চেকপোস্ট, তার ঠিক পাশে আছে দুটো লিফট। এখন লিফটের ভেতরে আছি। লিফটটা হচ্ছে জনসনের, যথেষ্ট গুড মেটেরিয়ালস এবং যথেষ্ট ফিটিংস ভালো দিয়ে বানানো হয়েছে। জনসন কোম্পানি ভালো। লিফট থেকে বেরিয়েই চলে আসলো আমাদের ফার্স্ট ফ্লোরের লবি। একদম এরকমটাই থাকবে। ফিনিশিং যথেষ্ট ভালো, দেখতে পাচ্ছেন।
ঢুকে পড়বো এখন একটা 2 BHK ফ্ল্যাটে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, দরজা ঠিক এরকম থাকছে। লিভিং কাম ডাইনিং এরিয়া, সাথে থাকছে ব্যালকনি, যথেষ্ট স্পেসিয়াস। ব্যালকনিতে পয়েন্ট করাই আছে ওয়াশিং মেশিনের। লিভিং ডাইনিং থেকে এদিকে সোজা এসে পড়বে কিচেন। ওয়েল ডেকোরেটেড করাই আছে। তার ঠিক এ পাশে আছে কমন টয়লেট, যথেষ্ট ভালো কোয়ালিটির ফিটিংস মেটেরিয়ালস লাগানো আছে জ্যাগুয়ার হিন্ডওয়্যারের। তারপরে চলে আসছে একটা বেডরুমে। ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো দেওয়া আছে, আর বেডরুম থেকে ভিউটা থাকছে ঠিক এরকম। চলে যাব নেক্সট বেডরুমে, তার ঠিক পাশেই আছে। এখানে একটাই উইন্ডো আছে বড়। আর এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ অ্যাটাচ বাথরুম। তো এটা ছিল একটা 2 BHK অ্যাকচুয়াল ফ্ল্যাটের একটা ভিডিও। যথেষ্ট স্পেসিয়াস। বন্ধুরা, তো আমি একটা একটা ট্যুর দিলাম এই প্রজেক্টের। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো যা আছে, যা অ্যাকচুয়াল জিনিস আছে প্রজেক্টে, সবই সামনাসামনি তুলে ধরার চেষ্টা করেছি, যতটুকু পারি দেখিয়েছি। তো যথেষ্ট ভালো কমপ্লেক্স, রেরা অ্যাপ্রুভ করা আছে এবং অনেক রকম ব্যাংক থেকে এখানে ব্যাংক লোন পাওয়া যায়। ফার্স্ট অফ অল এটা SBI অ্যাপ্রুভড, তো প্রবলেম কোনো কিছু হবে না। আশা করি এই সুবিশাল কমপ্লেক্স মধ্যমগ্রামে খুব কম ডেভেলপারই বানায়। তোমরা যদি কোনো ফ্ল্যাট সন্ধান চাও বা রেডি ফ্ল্যাট দেখছো, তো এই প্রজেক্টে একবার আসতে পারো। যদি কোনো আর কিছু ফার্দার গাইডেন্সের দরকার হয়, আমি ডেসক্রিপশানে আমার নাম্বারটা দিয়ে রাখবো, ওখানে আমাকে এনি টাইম কল করলে আমাকে ফোনে পেতে পারো তোমরা। তো এরকম ভিডিও আরও আসবে, সঙ্গে থাকতে হবে, আমার পাশেও থাকতে হবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে। তো আবার দেখা হবে অন্য একদিন নেক্সট ভিডিওতে। তো পরের ভিডিওটা হতে চলেছে একটি ইউনিক টাইপের। তো সঙ্গে থেকো এই পার্থস ব্লগ চ্যানেলের সাথে। আমি পার্থ, আপনাদের সবার পাশে আছি, সঙ্গে আছি, আর আপনারাও থাকুন। টাটা।